আচ্ছা, তোমাদের আগের সপ্তাহে যেহেতু বলা হয়েছিল আমাদের হোমওয়ার্ক ছিল সবজি, তাই না? বলা হয়েছিল যে যদি সবজি ঝুড়িতে করতে পারো সব থেকে ভালো হয়। তো দেখো, আমি এ সপ্তাহে কিছু কাজ দেখাচ্ছি যেগুলো আমরা পেন্সিলের ইউজ করব না। পেন্সিলের ইউজ ছাড়া কীভাবে সরাসরি রং দিয়ে আমরা বিভিন্ন রকমের সবজি, মনে করো আমরা সবজি ঝুড়ি রাখবো, আগে সবজি ঝুড়ি এঁকে সেখানে আমরা কিছু সবজি রাখবো। তো প্রথমে আমরা একটা ঝুড়িটাকে আঁকি। তো তোমাদের এইগুলো দেখতে বলছি, তার মানে তোমরা এর আগের সপ্তাহে করেছো, অনেকে হয়তো করতে পারোনি, কিভাবে করতে হবে সেটা বুঝতে পারোনি। আমরা খুব সহজে দেখো কিভাবে একটা ঝুড়ি আঁকতে পারি। আমার কিন্তু ঝুড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে একটু কালার দিয়ে দেবো, যে ঝুড়িটায় কী ধরনের কালার থাকে। আমরা ব্রাউনটা প্রথমে করলাম, তারপর আমরা এখানে কালার করব, ইয়েলো কালার। এবার টেবিলটা একটু ছেড়ে দাঁড়াও, নাহলে নড়ছে। তাহলে কি, আমরা দু সাইড থেকে যখন এইভাবে টানটা দেবো তখন দেখো আমাদের মিডিলের লাইটটা অলরেডি হয়ে যাচ্ছে, তাই না? সে যে কোনো কালার হোক, আমি এই কালার দিয়ে করছি বলে তোমাদের এই কালারটা দিয়েই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি প্যাস্টেল কালার হোক, ওয়াটার কালার হোক, ওয়াটার কালারের তুলিটা তুমি এভাবে টানছো, তো সেই একই ব্যাপার হচ্ছে। অনেক সময় কি হয়, আউটলাইন করার জন্য আমাদের যে রিয়েলিটি যে ভাবটা সেইটা হারিয়ে যায়, তাই না? রিয়েলি আমরা কোনো একটা জিনিস ফল আঁকছি, সেই ফলের তো কখনো আউটলাইন থাকে না। আমরা ছোটোবেলায় ওইগুলো করি কী জন্য? আমাদের আঁকার সুবিধার্থে, যে রঙটা যেন বাইরে না যায়, তার জন্য আমরা সেটা করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আউটলাইন করার জন্য ওটা রিয়েলিটি ভাবটা থাকে না আমাদের। তো তো আমরা ঝুড়িটা মোটামুটি করলাম। এবার ঝুড়িটা যখন আমাদের হলো, এবার আমরা তারপর করব, মনে করো এখানে কিছু সবজি রাখবো। সবজিগুলো কি, মনে করো আমি গাজর করব। তো গাজর করার জন্য প্রথমে আমি একটু গাজরটাকে একটু এঁকে নিই। আঁকার জন্য কি, এখানে সরাসরি আমি রং দিয়েই আঁকবো। ধরো এখানে অনেকগুলো গাজর আছে, তো সেইভাবে আমি এটা বোঝানোর জন্য এটাকে করছি। আমার এখানে নিচের দিকটা ডার্ক হবে, তো এখানে লাইট আমি ডার্কটা করার জন্য আমি কী নেবো, গাজরের জন্য ডার্কটা হচ্ছে ব্রাউন কালারটা আমি ইউজ করব এখানে। প্যাস্টেল কালারে আরও তাড়াতাড়ি সম্ভব হয় এগুলো। তো এই মুহূর্তে আমি প্যাস্টেল কালারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আলমারিতে একটু উল্টে পাল্টে। তো তার জন্য আমি ওয়াটার কালার দিই। এবার আমরা গাজরের কিছু পাতা করব। ডার্ক গ্রিনটা করলাম, একটু লাইট গ্রিনটা করব। আচ্ছা, গাজর আঁকলাম। এবার আমি একটু টমেটো আঁকবো। টমেটো আঁকার জন্য তাহলে আমাকে আগে লালটা ইউজ করতে হবে।
লালটার ভেতরে কিছুটা আমরা হলুদটা, কমলাটা হলুদটাও ব্যবহার করব, হ্যাঁ, তবে টমেটোর কালারটা আসবে। কমলাটা দিলাম, কিছুটা হলুদ দেবো, কেন লাইট শেড থাকে তো টমেটোর, তো সেক্ষেত্রে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। এবার আমরা ডিপ সবুজটা দিয়ে এর বোটাটাকে বানিয়ে দেবো টমেটোর। টমেটোটা করলাম। এবার আমি এখানে একটা বেগুন করব, ধরো বেগুন করার জন্য বেগুনি কালারটা নেব। বেগুনটা এখানে তো পুরোটা দেখা যাবে না, কিছুটা আমাদের দেখা যাবে, আর বাকিটা তো নিচে ঝুড়ির ভেতর আমরা রেখেছি, তো সেইভাবে আমাকে করতে হবে। তো দু সাইডে আমি কিছুটা দাগ করব, করার পর এবার আমি বেগুনের বোটাটাকে আগে আমি করে নেব, তাহলে বেগুনটা করতে সুবিধা হবে। এবার বেগুন করার পর আমি এখানে ধরো কিছু শাক করে দিতে চাই, যেমন পালং শাক থাকে, বিভিন্ন রকম শাক করার জন্য শাকের ভেতর ডিপ সবুজ, হালকা সবুজ। আমরা সেই গাছটা যেমন করেছিলাম না, অনেকে দেখেছো হয়তো ওই ভিডিওটা, হাতি চলে থপাস থপাস, এরকম দিলেই আমাদের তৈরি হয়ে যাবে শাক। এর মাঝে হালকা দু একটা আমরা হলুদ একটু দিয়ে দেবো, কারণ অনেক সময় হালকা সবুজটা দেখায়, তার জন্য হলুদ দিলে হালকা সবুজ চলে আসবে। এবার আমরা একটা ক্যাপসিকাম করতে চাই। ক্যাপসিকাম করার জন্য আগে আমি অরেঞ্জ কালারটা দিয়ে একটু ক্যাপসিকামটাকে জাস্ট হালকা করে এঁকে নেব। এবার এর ভেতরটাই আমরা আগে বোটাটা করে নিই, ক্যাপসিকামের বোটাটা। এবার এর ভেতরে হলুদ কালারটা করে দিতে হবে, তাহলে ক্যাপসিকামের কালারটা কমপ্লিট হবে। তো আমরা এইভাবে কমপ্লিট করতে পারি একটা সবজির ঝুড়ি। সাধারণত এই কটা আমি সবজি দিলাম, যদি চাও তো এখানে আমি একটা
সবজির মধ্যে আমরা শসা দিতে পারি বা করলা দিতে পারি। দেখো একটা করলা আমি করি, করলাটা একটা করলা করে নিলাম আমরা। ব্যাস এইভাবে আমরা সবজি ঝুড়িটাকে কমপ্লিট করতে পারি।